আব্বা, আব্বা দেহ আমি আমার স্বপ্নের আইফোন কিনে লইছি। তোর ফোন দি কমলা কালারের, অনেক সুন্দর হয়েছে বাবা। তুমি অনেক খুশি হয়েছে আব্বা না? হরে আব্বা, অনেক খুশি হয়েছি। তোর খুশিতেই তো আমার খুশি। তুমি আব্বা এই ব্যাগটা লইয়া বাড়িতে যাও, আমি এই ফোনটা আমার বন্ধুরে এনে দেয় গিয়া। বন্ধু এই দেখ আইফোন লইছি। 17 Pro Max? নিশ্চয় চুরি করছস। চুরি করে মুখে লিখিয়া আমার আব্বাই আমার কিনে দিছে। তোর আব্বাই তোর এটা কিনে দিছে? কাকা এত টাকা পাইলো কই? আমার কিছুটা জমাইনা ছিল, আব্বার কিছুটা জমাইনা ছিল, আমগো দুইজনের টা মিলে ওই এই আইফোনটা কিনছি। কাকার এত বড় একটা রূপ, আর তুই কাকার অপারেশন না করায়া স্বার্থপরের মতন আইফোন কিনে লাইছস। কি কস আমার আব্বার রোগ? আমার আব্বার রোগ আমি জানি না, আর তুই জানস? আমিও জানতাম না, যদি কিনা আমার মায় আমারে না কইতো। আর আমার মারে কইছে তোর মায়। আমরা সন্তানেরা অনেক স্বার্থপর। একটা বাপ নিঃস্বার্থভাবে একটা সন্তানের শুরুতে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করে তুলে। আর আমরা সন্তানেরা ওই বাপের একটা খোঁজ খবর লই না যে বাপটা কেমন আছে। হ্যাঁ, খোঁজ খবর লই কখন? যখন আমাদের প্রয়োজন হয়। এছাড়া বাপের লোকে 2 মিনিট সময় না বইয়া 2টা কথা কওয়ার মতো। আমরা সন্তানরা এতটাই ব্যস্ত, একটা বাপের জীবনের শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দেয় তার সন্তানের লেগে। মনে করে কি তার শখ আহ্লাদ দুঃখ কষ্ট সবকিছু হচ্ছে তার সন্তান। কিন্তু দিন শেষে ওই সন্তানই যখন তার বাপের বুঝতে চায় না, ওই বাপের চাইতে হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। আসলে তুই ঠিক কইছস। আমরা সন্তানেরা বাপেরে বুঝতাম চাই না। তুই থাক। কাকা দেখেন, আপনি মুরব্বী মানুষ, আমি আপনার লগে খারাপ ব্যবহার করতাম চাই না। আপনি একটা কিস্তি নিছেন, ওই কিস্তি দিয়ে শেষ করছেন না, আবার আরেকটা কিস্তি নিছেন। যে কোনো একটা কিস্তি দিয়ে তো শেষ করবেন। আমার তো অফিসে জবাব দিয়ে করুন লাগে। আমার আর কয়েকটা দিন সময় দাও, আমি কিস্তির টিয়া দিয়ে দিব। আমার শরীরটা বেশি ভালো না তো, এর লাগে কাম কাজ করতে পারতাছি না। আপনার শরীর খারাপ না কি খারাপ এটা আমার দেওয়ার বিষয় না। আমি আরেকজনের কাজ করি, আমার কাজ হচ্ছে কিস্তি নেওয়া। আপনি চুরি করে দিবেন না ডাইতি করে দিবেন এটা আপনার বিষয়। বাবা, তোমার 2টা পাও ধরি, আমার আর কয়টা দিন টাইম দাও। আমার ফাও ধরে লাভ নাই। আমি আপনার 1 সপ্তাহ সময় দিলাম, এই 1 সপ্তাহের ভিতরে আমার কিস্তিটা শোধ করবেন। আব্বা দাঁড়াও। তুই কি এনো দাঁড়ায় দাঁড়ায় সবকিছু শুনছস? হ, আমি এনে দাঁড়ায় দাঁড়ায় সবকিছু শুনছি। তুমি যে এত বড় স্বার্থপর এটা আমি আগে জানতাম না। আমি স্বার্থপর? হ, তুমি স্বার্থপর। তোমার এত বড় একটা রোগ হয়েছে, তুমি কাউরে জানাইছো না। তোমার এত বড় একটা রোগ হয়েছে, তুমি তোমার নিজে চিকিৎসা না করায়া তুমি আমার আইফোন কিনে দিছ। তাহলে তুমি কি স্বার্থপর না? তুমি গেলে তোমার চিন্তাটাই করলা। এই যে তোমার এত বড় একটা রোগ হয়েছে, তোমার যদি কোনো কিছু হয়ে যাগা তাহলে আমগর কি গো? আমরা তো এতিম হয়ে যাবো গা। তাহলে তুমি কও, তুমি কি স্বার্থপর না? আমি অনেক বড় ভুল করে লেছি আব্বা। এই আইফোন আমার দরকার নাই। যদি কিনা তুমি আমার পাশে না থাও, এই আইফোন আমি আজকেই বেচা দিব। বেচা আমি তোমার কিস্তির টাকা পরিশোধ করবো। মামা এগোতে টাকা লাদলমু, টাকা লইয়া তোমার আমি চিকিৎসা করাবো। আমি বুঝতাম পারছি আব্বা, একটা সন্তান যদি তার বাবারা না বুঝে
তাহলে এই পৃথিবীতে ওই বাবারে বোঝার মধ্যে কেউ থাকে না। আব্বা, তুমি আমার মাফ করে দাও আব্বা।